মাঘ মাসের শুক্লপক্ষ। 24 বছর পূর্ণ হওয়ার মুখে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন নবদ্বীপের নিমাই পণ্ডিত। তার নতুন নামকরণ হল চৈতন্যদেব। নিমাই সন্ন্যাস নেওয়ায় শচীদেবী চিন্তায় আকুল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণের পর কোথায় যেন চলে গিয়েছে কেউ জানে না। তার জন্য কত কেঁদেছেন শচীদেবী। এবার নিমাইও যদি তার জ্যেষ্ঠ ভ্রাতার মতো চিরতরে হারিয়ে যান, তাহলে কি নিয়ে থাকবেন শচীদেবী? সন্ন্যাস গ্রহণের পর চৈতন্যদেব সোজা বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, কিন্তু শচীদেবী ছেলেকে বললেন, বৃন্দাবন অনেক দূরের পথ বাছা। নবদ্বীপ ছেড়ে যদি কোথাও যেতেই হয়, তুমি নীলাচলে গিয়ে থাকো। সেখানে সকলের যাতায়াত আছে, তবুও তোমার খবরাখবর আমি মাঝে মধ্যে পাব। মায়ের আদেশ শিরোধার্য করে নীলাচলেই থাকার সিদ্ধান্ত নিলেন চৈতন্যদেব। মা ও নবদ্বীপবাসীর কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রভু চললেন নীলাচলে। সঙ্গে রইলেন 4 অন্তরঙ্গ ভক্ত: নিত্যানন্দ মহাপ্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত এবং অবাল্য সঙ্গী মুকুন্দ দত্ত। কৃষ্ণ প্রেম পাগল শ্রী চৈতন্যের পুরীতে আসার সব থেকে বড় কারণ জগন্নাথ দেব। কৃষ্ণই জগন্নাথ। প্রতিদিন জগন্নাথ দর্শনের পরম সৌভাগ্য থেকে তিনি নিজেকে বঞ্চিত করতে চাননি। মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ, ফাল্গুনী ছাত্রভোগের পথ ধরে নীলাচলে যাত্রা শুরু করেছিলেন মহাপ্রভু। রেমুনা থেকে জাজপুর, সেখান থেকে কটক, তারপর ভুবনেশ্বরের পথ ধরে পুরীতে পৌঁছলেন। পথশ্রমে ক্লান্ত মহাপ্রভু নদীতে স্নান করার ইচ্ছা প্রকাশ করলেন, আর জগদানন্দ পণ্ডিতকে বললেন, জগদানন্দ, তুমি আমার লাঠিটি ধরো, আমি স্নান করে আসি। জগদানন্দ সেই লাঠিটি ধরতে দিলেন নিত্যানন্দকে, আর বললেন, কয়েকদিন প্রভুর আমার ভালো করে খাওয়া দাওয়া হয়নি, আমি কিছু ভিক্ষা করে প্রভুর জন্য রান্না বান্না করি। প্রভু স্নান করে ফিরে এলে তুমি এই লাঠিটি প্রভুকে দিও। এইদিকে নিত্যানন্দের মনে হয়েছিল, এখন তো অস্ত্রের কোনো আবশ্যকতা নেই, লাঠি তো এক ধরনের অস্ত্রই। নবদ্বীপের মতো নীলাচলেও মানব প্রেমিক মহাপ্রভুর প্রেম আলিঙ্গনে বাধা পড়বে, তাই এই লাঠি তিনি ভেঙে ফেললেন। স্নান সেরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আমার লাঠিটি কোথায়? মহাপ্রভুকে নিত্যানন্দ বললেন, তুমি যখন কৃষ্ণ প্রেমে বিভোর ছিলে, আমিও নাম গান করতে করতে তোমাকে জড়িয়ে ধরলাম, তখন তুমি আর আমি ওই লাঠিটির উপরে গিয়ে পড়লাম, লাঠি হয়ে গেল 3 খণ্ড। নিত্যানন্দ মিথ্যা কথা কেন বললেন? কারণ এই কথা না বললে মহাপ্রভু অসন্তুষ্ট হবেন। কিন্তু নিত্যানন্দ মনে মনে যা আশঙ্কা করছিলেন তাই ঘটল। লাঠি ভেঙে ফেলায় মহাপ্রভু ভীষণ রাগ করলেন। ভক্তদের কিছুতেই সঙ্গে নিলেন না, এমনকি নিত্যানন্দকেও নয়। তাদের সকলকে পেছনে ফেলে রেখে মহাপ্রভু ভাবন্মত্ত হয়ে 18 নালা সেতু পেরিয়ে ক্রমশ এগিয়ে চললেন শ্রী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। অবশেষে শ্রী জগন্নাথ মন্দিরে এসে দূর থেকে জগন্নাথ দেবকে দর্শন করা মাত্রই স্তব্ধ প্রেমাবিষ্ট। নীলাচলে এই প্রথম জগন্নাথ দর্শন তার। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মহাপ্রভু। কৃষ্ণপ্রেমে বানভাসী তার সমস্ত মন প্রাণ। জগন্নাথ দর্শন লাভে 2 চোখে তখন আনন্দশ্রু। সে এক অনির্বচনীয় দৃশ্য। প্রাণের ঠাকুরকে আলিঙ্গন করার জন্য চঞ্চল হয়ে ওঠেন মহাপ্রভু, কিন্তু দরু বিগ্রহকে লক্ষ্য করে যে মুহূর্তে ছুটে যেতে চাইলেন, সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়লেন, এবং হায় জগন্নাথ বলে যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, সেই মুহূর্তেই মহাপ্রভুর কৃষ্ণভাব জগন্নাথের সঙ্গে চিরতরে বিলীন হয়ে গেল। শুধু রাধাভাব রয়ে গেল তার। রাধার সেই কৃষ্ণ প্রেমী কলিযুগের নতুন পথের সন্ধান খুঁজেছেন শ্রী চৈতন্যরূপী অবতারের হৃদয়ে। 24 বছর বয়সেই সন্ন্যাস,
জীবনে বাকি 24 বছরের মধ্যে 18 বছরই পুরীতে কাটান শ্রী চৈতন্য, আর 6 বছরে একবার বাংলার দক্ষিণাত্য, মথুরা, বৃন্দাবন সহ 6টি ধর্মযাত্রা করেন। মহাপ্রভু যেখানে মূর্ছিত হয়ে পড়েছিলেন, কাছেই দাঁড়িয়েছিলেন নীলাচলবাসী সার্বভৌম ভট্টাচার্য। তিনি ছিলেন এক দিগ্বিজয়ী নৈয়াত্তিক পণ্ডিত, অদ্বৈতবাদী। সার্বভৌম পণ্ডিতদের তৎক্ষণাৎ মনে হয়েছিল, এই যে তরুণ সন্ন্যাসী যিনি কৃষ্ণ নাম নিতে নিতে এই মুহূর্তে মূর্ছিত হয়ে পড়লেন, তিনি কখনোই সাধারণ মানুষ হতে পারেন না। চোখে অশ্রুধারা, দিব্যভাবে উন্মাদ, ইনি কে? নিশ্চয়ই উচ্চমার্গের কোনো সাধক। যুবকের শারীরিক গঠনেও সেই লক্ষণ বিদ্যমান। এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি, শ্রী চৈতন্যের মধ্যে ঈশ্বর শক্তির আবিষ্কার যিনি প্রথম করেছিলেন, তার নাম অদ্বৈত আচার্য। তিনি শান্তিপুরে থাকতেন। শ্রী চৈতন্যের বাবার মতোই অদ্বৈত আচার্য সিলেট থেকে এসেছিলেন। অদ্বৈত আচার্যই প্রথম প্রকাশ্যে চৈতন্যদেবকে অবতার বলে ঘোষণাও করেছিলেন। তার লেখা এই পদটি চৈতন্যের সম্পর্কে প্রথম প্রকাশ্য রচনা বলে মনে করা হয়। পদটি রচনা করে অদ্বৈত আচার্য নীলাচলের ভক্তদের সঙ্গে কীর্তন করতে বেরিয়েছিলেন। অচেনা অজানা সেই মূর্ছিত সন্ন্যাসী যুবককে আরও কয়েকজন সাহায্য নিয়ে ধরাধরি করে নিজেদের বাড়িতে নিয়ে এলেন সার্বভৌম ভট্টাচার্য। ধীরে ধীরে সন্ন্যাসীর জ্ঞান ফিরে এলো। গোপীনাথ আচার্যও তখন পুরীতে। নিমাই সন্ন্যাসীকে তিনি আগে থেকেই চিনতেন। সার্বভৌম ভট্টাচার্যের জামাতা গোপীনাথ। পণ্ডিতদের জন্য একটু অহংকারও ছিল সার্বভৌম ভট্টাচার্যের। তিনি 7 দিন ধরে অদ্বৈত বেদান্ত বোঝানোর চেষ্টা করলেন চৈতন্যকে। বিভিন্ন শ্লোকের নানা ব্যাখ্যা করলেন সার্বভৌম। মহাপ্রভু এই ব্যাখ্যাগুলির প্রতিটি খণ্ডন করে শ্লোকটির নতুন অর্থ শোনালেন তাকে। শ্রী চৈতন্যদেবের ব্যাখ্যা শুনে সার্বভৌম হতবাক। তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে? তোমার নিজের রূপ দেখাও, আত্মপরিচয় দাও। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করলেন শ্রী চৈতন্যদেব। রসরাজ মহাভাব দর্শন দিলেন। সার্বভৌম ভট্টাচার্য যেন দেখতে পেলেন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী স্বয়ং ভগবান বিষ্ণুই তার সামনে দাঁড়িয়ে। নবীন সন্ন্যাসীর এই রূপ দেখতে পেয়ে সার্বভৌম পণ্ডিত তার পায়ে লুটিয়ে পড়েন। মহাপ্রভু তাকে বুকে টেনে নিলেন। এরপর থেকেই সার্বভৌম পণ্ডিতদের অহংকার পরিত্যাগ করে মহাপ্রভুর শরণ নেন এবং চৈতন্য নির্দেশিত পথেই মুক্তির পথ খুঁজে পান। শ্রী চৈতন্যদেবকে মূর্ছিত অবস্থায় যেদিন বাড়িতে প্রথম নিয়ে এলেন সার্বভৌম পণ্ডিত, সেদিনই চারপাশে খবর রটে গেল যে এক অসুস্থ সন্ন্যাসীকে তিনি আশ্রয় দিয়েছেন। ক্রমে খবরটা পুরীর রাজা গজপতিরও পৌঁছল। এই দিকে নিত্যানন্দ ও অন্য 3 ভক্ত পুরীর মন্দিরের সিংহদ্বারে এসে শুনলেন যে অসুস্থ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আছেন। মহাপ্রভুর জন্য তারা 4 জন এত চিন্তিত ছিলেন যে জগন্নাথ দর্শন না করেই সার্বভৌম পণ্ডিতের বাড়ির দিকে ছুটলেন। গোপীনাথ আচার্য তাদের নিয়ে গেলেন সেইখানে। মহাপ্রভুকে সুস্থ দেখে তারা নিশ্চিন্ত হলেন। পুরীতে এসে প্রথমেই জগন্নাথ দর্শন করা কর্তব্য। এতএব নিত্যানন্দ প্রভু, দামোদর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত ও মুকুন্দ দত্তকে জগন্নাথ দর্শন করাতে শ্রীমন্দিরে পাঠালেন সার্বভৌম ভট্টাচার্য। কিন্তু দারু বিগ্রহ দর্শন করা মাত্রই ভাবেতে অবশ হইল প্রভু নিত্যানন্দ। সকলে মিলে সেবা করে তাকে সুস্থ করে তুললেন। এবার জগন্নাথ দর্শনের পর প্রভু নিত্যানন্দ ও তার 3 সঙ্গী সার্বভৌম পণ্ডিতের বাড়িতে ফিরে এলেন। এই দিকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে প্রতিদিন জগন্নাথ দর্শনে যান। জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে তো চৈতন্যের আনন্দ ধরে না।
মহাপ্রসাদের মাহাত্ম্য সম্বন্ধে চৈতন্যদেবও সর্বভৌম ভট্টাচার্যকে অবহিত করেন। মহাপ্রসাদ শুকনো হোক, বাসি হোক, দূরদেশ থেকে আনা হোক, তা পাওয়া মাত্রই ভক্তি চিত্তে গ্রহণ করা উচিত। ব্রাহ্মণ, চণ্ডাল সকলেরই এই মহাপ্রসাদের সমান অধিকার। আর এই মহাপ্রসাদ কখনো উচ্ছিষ্ট বা অপবিত্র হয় না। মূলত সর্বভৌম ভট্টাচার্যের অনুরোধেই রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর নৃত্যে বসবাসের জন্য কাশী মিশ্রের ভবনের কথা উল্লেখ করেন। প্রতাপরুদ্রের কুলগুরু কাশী মিশ্র, তার এই ভবনটি ভারী সুন্দর, সঙ্গে একটি বিরাট বাগান, নানা ধরনের ফুল ফল এখানে। এই বাগানের সামনের অংশে একটি ছোট ঘরে চৈতন্যদেব থাকবেন স্থির হলো। রাজার এই প্রস্তাব নিয়ে কাশী মিশ্রের সঙ্গে দেখা করেন সর্বভৌম পণ্ডিত। এই কথা শুনে কাশী মিশ্র বলেন, আমি খুবই ভাগ্যবান যে আমার ঘরে প্রভুপাদ অবস্থান করবেন। মহাপ্রভু সর্বভৌম পণ্ডিতের বাড়ির দিকে 7 কাটানোর পর কাশী মিশ্রের ভবনে পদধূলি দেন। চৈতন্যদেব ফাল্গুনের নীলাচলে আসেন। ফাল্গুনের শেষে এখানে দোলযাত্রাও দেখলেন। চৈত্র মাস পর্যন্ত পুরীতে থেকে বৈশাখের প্রথমেই তিনি দক্ষিণাত্যে যাওয়া মনস্থ করলেন। ভারতের সমগ্র ইতিহাসের আমজনতার নয়নের মণি বলে যদি কেউ থাকেন, তবে তিনি শ্রী চৈতন্যদেব। লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা করত, হাজার হাজার মানুষ তার পিছনে ছুটত। প্রথম যৌবনেই তিনি ভাববর্ণা এনেছিলেন বাংলায়। যৌবনের দ্বিতীয় পর্বে তিনি উৎপেল করেছেন উড়িষ্যাকে। জীবদ্দশাতেই তার প্রভাব ছড়িয়ে পড়েছিল আসাম থেকে গুজরাট পর্যন্ত। চৈতন্যদেবের উপস্থিতিতে উড়িষ্যার যে নতুন ভক্তি ভাবনার জন্ম হয়, তা অচিরেই রাজা প্রতাপরুদ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। উড়িষ্যার ব্রাহ্মণরা প্রথম দিকে শ্রী চৈতন্যের বিরোধিতা করেন, অবশ্য পরে বাধা দেওয়ার শক্তি তাদের ছিল না। কারণ ততদিনে শ্রী চৈতন্যের ভক্তি জোয়ারে ভেসে যায় অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ সহ ভারতবর্ষের এক বিস্তীর্ণ অঞ্চল। শ্রী চৈতন্য তার 5 প্রধান শিষ্য সহ বৈষ্ণব ধর্ম প্রচারে মেতে ওঠেন। সমগ্র উড়িষ্যার সামাজিক জীবনে এই নতুন ভক্তি আন্দোলনের রীতিমতো প্রভাব পড়ে। উড়িষ্যার পুরুষোত্তম সাংস্কৃতিকদের দারুণভাবে প্রভাবিত করেন শ্রী চৈতন্যদেবের এই বৈষ্ণব ধর্ম। বৈষ্ণবের প্রথম ও প্রধান গুণ বিনয়। চৈতন্যদেব ছিলেন পরম বিনয়ী। দক্ষিণাত্য ধর্মযাত্রা শুরুর আগে তিনি তার সমস্ত ভক্তদের আলিঙ্গন করেন। দক্ষিণাত্যে যাওয়ার ব্যাপারে তার অনুমতি প্রার্থনা করলেন। এমনকি পুরীর জগন্নাথ দেবকে দর্শন করার জন্যও চৈতন্যদেব তার ভক্তদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে ঋণ স্বীকারও করলেন। ভক্তদের নীলাচলে তার জন্য অপেক্ষা করার কথা বলে যান মহাপ্রভু। দক্ষিণ দেশে যাওয়ার আগে জগন্নাথ দর্শন ও তার অনুমতি লাভ আবশ্যিক বলে মনে করেছিলেন চৈতন্যদেব। সর্বভৌম ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে শ্রী জগন্নাথ মন্দিরে এলেন মহাপ্রভু এবং যথারীতি গড় হয়ে পিছনে গিয়ে দাঁড়ালেন তিনি। প্রভুর আগ্রহে ভট্টাচার্য সম্মত হইলা। প্রভু তেহ জগন্নাথ মন্দিরে আইলা, দর্শন করি ঠাকুর পাশে আজ্ঞা মাগিল। পূজারী প্রভুরে মালা প্রসাদ আনি দিল। জগন্নাথ দেবের আজ্ঞামালা পেয়ে তো চৈতন্যদেবের আনন্দ আর ধরে না। পুরীর পুরুষোত্তম স্বয়ং তার ইচ্ছে পূরণ করেছেন। নীলাচল থেকে বিদায়ের আগে মহাপ্রভু সর্বভৌম ভট্টাচার্যকে আলিঙ্গন করলেন। প্রভু বেশ কিছুদিন পুরীতে থাকবেন না, এ কথা ভেবে সর্বভৌম পণ্ডিত শোকে দুঃখে মূর্ছিত হয়ে পড়লেন। অন্য ভক্তদেরও এই অবস্থাই হয়েছিল। চৈতন্যদেব একবার রাধাকৃষ্ণের প্রেম লীলা আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন সর্বভৌম ভট্টাচার্যের কাছে। সর্বভৌম পণ্ডিত তখন হাত জোর করে বলেছিলেন, প্রভু, আমি বেদান্ত নিয়ে কথাবার্তা বলি, রাধাকৃষ্ণের প্রেম লীলার বিষয়ে কিছুই বলতে পারবো না। রাজা প্রতাপরুদ্রদেবের অত্যন্ত বিশ্বাসভাজন মন্ত্রী রায় রামানন্দ
এখন দক্ষিণ ভারতের রাজমন্দ্রীতে রয়েছেন। রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব একমাত্র তিনিই বিস্তারিতভাবে আপনাকে শোনাতে পারবেন। তাতে আপনি পরম সন্তোষ লাভ করবেন। চৈতন্যদেব দক্ষিণাত্যে যাচ্ছেন শুনে রায় রামানন্দর সঙ্গে সাক্ষাৎ করার কথা তাকে বারবার স্মরণ করিয়ে দেন সার্বভৌম ভট্টাচার্য। 1509 খ্রিস্টাব্দের জুন মাসে রায় রামানন্দ তার সঙ্গী সাথীদের নিয়ে সকালে গোদাবরীতে স্নান করছিলেন। সেইখানে চৈতন্যদেবের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তার অতিথি হয়ে দিন কয়েক সেখানে থাকলেন চৈতন্যদেব। তারপর বিদায়ের পালা। মহাপ্রভুকে কিছুতেই ছাড়তে চান না রায় রামানন্দ। আরও দিন 10 তাকে থেকে যেতে স্বনির্বন্ধ অনুরোধ করলেন। মহাপ্রভু স্মিত হেসে বলেছিলেন, তুমি আমাকে আরও 10 দিন তোমার আতিথ্য গ্রহণ করার কথা বলছো? শুধু 10 দিন কেন, যতদিন আমি বাঁচব তোমার সঙ্গ কখনো ছাড়তে পারবো না। নীলাচলে তুমি আর আমি একসঙ্গে থাকব। বিষয় ছাড়িয়া তুমি যাইও নীলাচলে, আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে। ব্যাস, ওই একটি অনুরোধের চাপে মন্ত্রিত্ব, বিষয়, সম্পত্তি সব কিছু ছেড়ে পুরীতে চলে আসেন রায় রামানন্দ। এরপর চৈতন্যদেব যতদিন দেহ ধারণ করেছিলেন ততদিন তার অন্যতম প্রধান সেবক হয়েই দিন যাপন করেন রায় রামানন্দ। পুরীর বড় মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার পথে রায় রামানন্দের উদ্যান বাটিকা, এখন এর নাম জগন্নাথ বল্লভ উদ্যান। এইখানে একটি খড়ের কুটিরে বসবাস করতেন রায় রামানন্দ এবং এখানেই বসে এরা মহাপ্রভু ও রায় রামানন্দের মধ্যে কৃষ্ণপ্রেম নিয়ে আলোচনা হতো। দক্ষিণাত্য থেকে আবার নীলাচলে ফিরে এলেন চৈতন্যদেব। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, স্বরূপ দামোদর, মুকুন্দ গোপ, গোপীনাথ আচার্য, সার্বভৌম ভট্টাচার্য প্রত্যেকেই আনন্দে কী করবে বুঝে উঠতে পারছিলেন না। এতদিন পর মহাপ্রভুকে কাছে পেয়ে প্রত্যেকের চোখে আনন্দাশ্রু। সকলে তার পায়ে লুটিয়ে পড়লেন। আর মহাপ্রভু কী করলেন জানেন? প্রত্যেককে মাটি থেকে তুলে আলিঙ্গন করলেন। কেউ তার ছোট নন, প্রত্যেকেই তার সমান। কেউ তার পা ছুঁয়ে প্রণাম করুক, একদমই সেটা পছন্দ করতেন না চৈতন্যদেব। পুরীতে ফিরে মহাপ্রভু সর্বপ্রথম যে কাজটি করার ইচ্ছা প্রকাশ করলেন তা হলো জগন্নাথ দর্শন। ভক্তবৃন্দদের সঙ্গে বড় মন্দিরে জগন্নাথ দর্শন চললেন চৈতন্যদেব, কারণ জগন্নাথ দেবের অনুমতি বিনা তিনি নীলাচল ত্যাগ করবেন না। তেমনি নীলাচলে তার পুনরায় বসবাস জগন্নাথের কৃপাতেই সম্ভব। সবার সঙ্গে আইলা প্রভু ঈশ্বর দর্শনে এবং জগন্নাথ দর্শনের সঙ্গে সঙ্গে তার শরীর ও মনে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। চৈতন্য চরিতামৃতে সেই মুহূর্তের বর্ণনা এভাবে পরিস্ফুটিত করেছেন কৃষ্ণদাস কবিরাজ। জগন্নাথ দেখি প্রভুর প্রেমাবেশ হইল, কম্প স্নেদ পুলকাশ্রু শরীর ভাসিল, বহু নিত্য কইল প্রভু প্রেমাবিষ্ট হইয়া, পাণ্ডপাল সব আইলা প্রসাদ মালা লইয়া। এইদিকে আরও একটি ব্যাপার ঘটে গিয়েছিল। মহাপ্রভুর দক্ষিণাত্য যাত্রার অব্যাহিত পরের ঘটনা। রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে রাজবাড়িতে ডেকে পাঠালেন। তাকে যথাচিত সম্মান প্রদর্শনের পর প্রতাপরুদ্র বললেন, তোমার গৃহে গৌড়দেশ থেকে মহাকৃপমায় যে নবীন সন্ন্যাসী এসেছে তার সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দাও। সার্বভৌম ভট্টাচার্য খুব স্পষ্টবাদী ছিলেন। প্রতাপরুদ্রকে তিনি অনেক দিন চেনেন। সার্বভৌম বললেন, সহাপ্রভু রাজদর্শনে একটুও উৎসাহী নন, বরং তিনি নির্জনে থাকাই বেশি পছন্দ করেন। তবুও মহাপ্রভুর সঙ্গে হয়তো আপনার দেখা করিয়ে দিতে পারতাম, কিন্তু কি করি, তিনি যে এখন দক্ষিণ দেশ পরিভ্রমণে বেরিয়ে পড়েছেন। এবার প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে একটু অবাক হয়েই জিজ্ঞাসা করলেন, চৈতন্যদেব হঠাৎ জগন্নাথকে ছেড়ে দক্ষিণে বেরিয়ে পড়লেন কেন বলো তো? সার্বভৌম ভট্টাচার্য মৃদু হেসে বললেন, এটাই তো মহাপ্রভুর লীলা।
বিভিন্ন স্থান তার চরণের ছোঁয়ায় আরও পবিত্র হয়ে ওঠে। তিনি স্বয়ং কৃষ্ণ। প্রতাপরুদ্রের মনেও ক্রমশ বিশ্বাস জন্মাচ্ছিল যে মহাপ্রভু শ্রীকৃষ্ণেরই মানব রূপ। রাজা কহে, ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি তারে কৃষ্ণ কহ, তাতে শত মানি। মহাপ্রভু